এই যে এখন আমাদের বিরিয়ানি করা হবে। বিপাশা বিরিয়ানি করবে। এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছে, জলের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, সামান্য পরিমাণে তেল সমস্ত কিছু দিয়ে যখন জলটা ফুটে আসবে তখন চালটা দিয়ে দেবে। এই যে এখানে আলু কেটে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, এই চালটা ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এই ডিম বিরিয়ানি করবে, এর জন্য এই যে যেই কজন খাবে ডিম নিয়ে আসা হয়েছে। এই যে কড়ার মধ্যে এখন তেল দিয়ে দিলাম। আজকে বিপাশাই রান্না করছে বিরিয়ানিটা। দেখো পেঁয়াজ কত সুন্দর করে ভাজছে। বিপাশা খুব সুন্দর বিরিয়ানি করে, তাই ওকে বললাম যে একটু বিরিয়ানি করে খাওয়াও তো। তা বললো ঠিক আছে মামি, আমি রান্না করে তোমাদেরকে খাওয়াচ্ছি। দেখো কত সুন্দরভাবে পেঁয়াজটা ভাজছে। এ দেখো বেরেস্তা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে এবার তুলে ফেললো। বিরিয়ানির মশলা, হ্যাঁ বিরিয়ানির মশলা দেব। ভালো হবে। জিরা অল্প একটু দিলাম। দেখো আলু কষানো হয়ে গেছে, এবার বিরিয়ানি তৈরি হবে। এ দেখো এবার বিরিয়ানি তৈরি করা চলছে। এই যে প্রথমে ভাতটা দিয়ে নিচ্ছে, তার মধ্যে আলুগুলি দিয়ে নিচ্ছে। অল্প অল্প করে ধাপে ধাপে বিরিয়ানিটা তৈরি হবে। ও 3 ধাপ হবে। এই যে আবার এবার মশলা দেওয়া হবে। এই যে একটু ভাত দিয়ে দিল। কারণ ধাপে ধাপে না করলে বিরিয়ানি খেতে টেস্ট হবে না। বিরিয়ানি মশলা দিয়ে দিল উপরে একটুখানি ছড়িয়ে। এই যে ভাতের উপর দিয়ে পরিমাণ মতন ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে দুধ দিয়ে কেশর দিয়ে তৈরি করা, এটাও দিয়ে দেওয়া হচ্ছে উপর দিয়ে। এবার ডিমগুলি আস্তে আস্তে করে বসিয়ে দেওয়া হচ্ছে ভাতের উপরে। এই যে বেরেস্তা দেওয়া হচ্ছে। ধাপে ধাপে বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা দিয়ে আটা দিয়ে ভালো করে মুখ আটকে কম আঁচে বসিয়ে দেওয়া হবে। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে।